আমরা বেরিয়ে পড়েছি এক্সপোর উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে তো কি হচ্ছে তোমাদেরকে দেখাবো। তোমরাও যারা আসছো তাড়াতাড়ি চলে আসো, দেখা হবে তোমাদের সাথেও। তো সবে বেরিয়েছি, পৌঁছাতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। কিছু স্টুডেন্টরাও আসবে, তো তাদের সাথেও আশা করি দেখা হবে। তো চলো, আজকের দিনটা দারুণভাবে অনেক কিছু দেখবো, তোমাদের সাথেও শেয়ার করবো। সারাদিনের প্রচুর এক্সাইটমেন্ট ছিল যে এক্সপোতে পৌঁছে কি করব। আর এসব ভাবতে ভাবতেই পৌঁছেও গেলাম বিউটি এক্সপোতে, যেখানে অপেক্ষা করছিলাম দেবজানিদির জন্য। দেবজানিদি হচ্ছে আমার একজন স্টুডেন্ট, যিনি আসছেন সুদূর মালদা থেকে। পৌঁছেই তাকে ফোন করলাম যে তুমি কতদূর পৌঁছালে। এটা কথা বলতে বলতেই উনি কিন্তু পৌঁছে গেলেন একদম এক্সপোতে, এবং দুজনের আমাদের দেখাও হয়ে গেল। আর এবার আমরা কিন্তু ঢুকে পড়বো মেলার মধ্যে, কারণ সারাদিনে কি করব, কি কিনবো, কি ডেমো দেখবো, এরকম প্রচুর কিন্তু ভাবনা চিন্তা আমাদের রয়েছে। আর ঢুকেই দেখছি কত কোম্পানি এসছে, কারোর নাম জানি তো কারোর নাম জানি না। কেউ নতুন লঞ্চ করেছে নিজেকে, এবং পুরনো কিছু কোম্পানিও নিজেদেরকে অনেক নতুনভাবে নিউ প্রোডাক্টের মাধ্যমে কিন্তু লঞ্চিং করেছে। আর আজকে থাকছে এখানে কিন্তু প্রচুর হিউজ ডিসকাউন্ট। আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স দেখে এটাই মনে হলো এখন তো প্রচুর রোদ, ফেরার সময় কিন্তু একটা ফটো সেশন করতেই হবে। তো এই ভেবে ঢুকে পড়লাম। আর ঢুকেই দেখতে পাচ্ছি এত লোক নানান জায়গা থেকে এসছে। আর ভাবতেই অবাক লাগে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত বিউটিশিয়ান, এত অ্যাস্থেটিশিয়ান বা এত মেকআপ আর্টিস্ট রয়েছে, যারা সবাই কিন্তু আজকে এসব প্রোগ্রামে পার্টিসিপেট করতে এসছে, দেখতে এসছে, কেনাকাটা করতে এসছে। মানে একটা দারুণ ইন্ডাস্ট্রির সাথে কিন্তু আমরা যুক্ত রয়েছি। আর এভাবেই ভাবনা করতে করতে আমরা পৌঁছে গেলাম একটা কাউন্টারে, যারা নিজেদেরকে নতুনভাবে লঞ্চ করেছে কিছু প্রোডাক্টসের মাধ্যমে। এখানে কিছু হেয়ারের প্রোডাক্টস আমরা কিন্তু দেখছিলাম। এভাবেই দেখতে দেখতে আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে কোনটা বেস্ট, কি কেনাকাটা করা যেতে পারে, এরকম চলছিল আমাদের মধ্যে আলোচনা। আর আগের বারে গিয়ে কিন্তু একটু খাবারের প্রবলেম হয়েছিল, কারণ সারাদিন এত ঘুরে বাইরে গিয়ে খাওয়াটা পসিবল হয় না, আর খিদেও পেয়ে যায়। কিন্তু এবারে কিন্তু খাবারের অভাব ছিল না, প্রচুর কাউন্টার্স ছিল, যেখানে প্রচুর মানুষ কিন্তু বসে দাঁড়িয়ে মানে নানানভাবে কিন্তু নিজেরা রেস্টও নিচ্ছিল, আবার খাওয়া দাওয়াও করছিল। কারণ শুধু তো কাজ করলেই হবে না, খেতেও তো হবে, তাই না? কারণ খাওয়া ছাড়া নিজেদের শরীরকে কিন্তু চালানো যাবে না। তো এভাবেই দেখছো প্রচুর লাইভ স্টেজ শো হচ্ছে। কেউ হেয়ার কালার দেখাচ্ছে, কেউ হেয়ার কেমিক্যাল ট্রিটমেন্ট দেখাচ্ছে, কেউ মেকআপ দেখাচ্ছে। এভাবেই ঘুরতে ঘুরতে কিছু পুরনো স্টুডেন্টদের সাথে আমার দেখা হয়ে গেল। যেমন দেখা হলো তমলুক থেকে এসেছিল সুনন্দিতা, রেখা। তো ফটো তো একদম বানতাই হ্যাঁ, তো আমরা কিছু ফটো সেশনও করে নিলাম। তারপরে দেখা হয়ে গেল একদম প্রথম দিকে স্টুডেন্ট মধুমিতা, যেখানে এসছে কাঁথি থেকে। তো এরকম আরও অনেক স্টুডেন্টদের সাথে, টিচার্সদের সাথে দেখা হলো। তো এভাবেই চলতে থাকলো অনেক মানুষের সাথে আলাপ আলোচনা। আর ওদের সাথেও আমি জানছিলাম, সাজেশন নিচ্ছিলাম যে কোথায় গেলে কি কিনলে। আর আমিও এরকম করতে করতে অনেক কেনাকাটা কিন্তু করে ফেললাম আমার আপকামিং ক্লাসের জন্য। তো মাঝখানে অবশ্যই কিছু খাওয়া দাওয়া তো করতেই হতো, সেটাও করে নিলাম। দেন দেখলাম দেবজানিদি কি কেনাকাটা করলো, সেগুলোও দেখছিলাম, কিছু কথা বলছিলাম। তারপর দেখো এখানে দেখাচ্ছে ভেগা প্রফেশনাল হেয়ার কাটের কিছু ডেমনস্ট্রেশন দেখাচ্ছে, প্রচুর মানুষ সেগুলো দেখছে। মানে এখানে এলে একটা কিন্তু পুরো ফুল প্যাকেজ। যারা এবারে মিস করেছো তারা কিন্তু নেক্সট টাইম একদম মিস করো না। এই সারা বছরে ওয়েট করে থাকে এই দিনটা কবে আসবে। আর এবার বেলা পেরিয়ে গেল, বিকেলে হয়ে গেল বাড়ি ফেরার পালা। তো আরও অনেক শপিং করে নিয়েছি, একদম ব্যাগ আর ধরে রাখতেই পারছি না, দিয়ে ধীরে ধীরে চলতে থাকলাম। আর এখনও অবধি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এরকম প্রচুর নতুন ভিডিও দেখার জন্য আর অনেক নতুন ইনফরমেশন পাওয়ার জন্য। আর বলেছিলাম ফটো সেশন, তো করে ফেললাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।